আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি, কি দোয়া করি বলেন তো? বেশিরভাগ মানুষ কি দোয়া করে? আমাদের দোয়াগুলো যারা কোরআন হাদিসের বাতানো দোয়া পড়ি না, নিজে থেকে দোয়া করি, অনেক সময় ভুল দোয়া করি। সবাই না, অনেক সময় ভুল দোয়া করেন অনেকে। যেমন, আল্লাহ আমার ছেলে যেন জিপিএ 5 পায়, আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে, আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায়, আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায়, আল্লাহ অমুক। এই না আমাদের দোয়া। আচ্ছা, এটা সাময়িক একটা টার্গেট হতে পারে, দোয়া হতে পারে, এটাতে এটা করলে গুনাহ হয়ে যাবে, এ দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে, আমি সেটা বলছি না। কিন্তু আমি বলছি, দেখেন আল্লাহ কি দোয়া শিক্ষা দিচ্ছেন। সূরা ফুরকান আয়াত নম্বর 74 আল্লাহ শিক্ষা দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া! এই দোয়ার অর্থ জানেন? সুবহানাল্লাহ, হায়রান হয়ে যাবেন এর অর্থ শুনলে। আমি আমার বুঝজ্ঞান হয়েছে থেকে এই দোয়া পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি দোয়া করো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এইটুকু শুনেন, মানে কি? হে আমার রব, আমার সন্তান সন্ততি, আমার জীবন সঙ্গী সঙ্গিনী, স্ত্রী স্বামী, নারী পুরুষ একে অন্যজনের জন্য দোয়া করবে। আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন, এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী হবে। কি হবে? দেখেন, চক্ষু শীতলকারী হবে, এই কথার মধ্যে সব চলে আসছে। পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে। শব্দটা হলো কি? নয়ন জোড়ানো সন্তান, চক্ষু শীতল করা সন্তান, যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে, অন্তরটা জুড়াইয়া যাবে। এই নয়ন জোড়ানো চোখ শীতল করা সন্তান, এর মানে হলো এই সন্তান এমন সন্তান চাই সব দিক থেকে পারফেক্ট হবে। কারণ আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন ফুটফুটে সুন্দর, হ্যান্ডসাম, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু ছেলেটা অন্ধ। আপনার অন্তর জোড়াবে? আপনার দিল ঠান্ডা হবে এই বাচ্চা দেখলে যে আমার ছেলেটা এত সুন্দর, কিন্তু সে চোখে দেখতে পায় না। আপনাকে আল্লাহ তাআলা একটা ছেলে দিয়েছেন, না চোখেও কোনো সমস্যা নাই, তার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, দেখতে শুনতে সুন্দর, মাশাআল্লাহ, ফুটফুটে, চোখ কান নাক সবই ভালো, সে বিকলাঙ্গ না, কিন্তু ছেলেটার মেধা টেধা কিচ্ছু না, একদম বোকা শোকা, কিচ্ছু বুঝে না। আপনার ভালো লাগবে? আপনার চোখ শীতল হবে এই সন্তানকে দেখে? আফসোস হবে না, আমার ছেলেটা কিচ্ছু বুঝে না, বেকুব। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থ রাখছেন, আবার বুদ্ধি শুদ্ধিও দিছেন, দেখতে শুনতেও ভালো, কিন্তু ছেলেটা অমানুষ। কি বলেন? একে দেখলে আপনার দিল জোড়াবে? আবার ছেলেটা দেখতে শুনতেও সুন্দর, চোখ মুখ সব ঠিক আছে, আবার সে বুদ্ধি শুদ্ধিও আছে, আবার সে অমানুষও না, ছেলে হিসেবে মানুষ হিসেবে খুব ভালো, ভদ্র, আপনার কথা শুনে সবই ঠিক আছে, কিন্তু তার জীবনে কোনো উন্নতি বরকত নাই, পয়সা করি নাই, চাকরি বাকরি নাই, বেকার, কষ্টে দিনাতিপাত করে। এই ছেলেকে দেখলে আপনার ভালো লাগবে? ছেলের অবস্থা দেখলে আপনার ভালো লাগবে? আপনি এরকম কত পয়েন্ট বলবেন? আপনি 200 পয়েন্ট বলতে পারেন, একটা থাকে আরেকটা থাকে না। আমাদের মন খুশি হয় না যে আমার ছেলের সব আছে, এটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক শব্দ শিখিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তো জানেন যে কিভাবে দোয়া করতে, নিজে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার জীবন সঙ্গী, আমার সন্তান এমন দান করেন যে তাকে দেখলে আমার চোখ, আমার নয়ন কি করবে? শীতল হয়ে যাবে, জুড়ে যাবে। তাহলে চোখ শীতল হওয়ার জন্য সব দিক থেকে পারফেক্টনেস লাগবে। তারপরে সব দিক থেকে, মোটামুটি সব দিক থেকে আমার সন্তান দেখে যেন আমার ভালো লাগে, আপনি সেরকম সন্তান দান করেন। দেখছেন দোয়ার আদব আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। উল্টাপাল্টা দোয়া না করে সুন্নাহ সম্মত মাসনুন দোয়াগুলো আমরা বেশি বেশি নিবেদন করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আমার বুঝজ্ঞান হয়েছে থেকে এই দোয়া পড়ি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। এখন কথা হলো যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করে দেন। অনেক সময় দেখা যায় আমি দোয়া করছি কিন্তু ভাগ্য ঠিক হলো না, এই যে দোয়াটা পড়ছেন কিন্তু সন্তানটা ওইরকম হলো না, তাহলে বুঝতে হবে হয় আপনার দোয়াতে কোনো ত্রুটি আছে, ইস্তেগফার করে দোয়া আরো বাড়াইতে হবে, অথবা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা দেন নাই, এর চাইতে বেটার কিছু দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে বিফলে যেতে দিবেন না যদি দোয়ার শর্ত আদায় করে আমরা মৌলিকভাবে ঠিকঠাক মতো দোয়া করি। দোয়া এত বড় অস্ত্র, আল্লাহু আকবার। ইমানদারের এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই ভাই, এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই মুসলমানের। সবচেয়ে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অবহেলিত থাকে আমাদের। সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে জানি না। আমরা দোয়া দরকার হলে হুজুরের মুখের দিকে চায় থাকে। আরে ভাই, হুজুরদের কাছে দোয়া চান, কিন্তু নিজে দোয়া করতে শিখেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব।
কি কপাল পোড়া, আমরা চাইতে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে পথে চলতে গিয়ে, তোমার এটা ছোট বিষয়, ঠিক করে ফেলা যাবে। এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সাহায্য চাও যে আল্লাহ এটাও একটা বিপদ, খুব ছোট, আপনি সাহায্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন দোয়া 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 দোয়া। ওলামা একরাম জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি পরিমাণ দোয়া তিনি পড়েছেন। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার নামে একটা কিতাব লিখেছেন, হিসনুল মুসলিমের রচয়িতা, তার একটা কিতাব আছে, বাংলা হয়ে গেছে বান্দার ডাক আল্লাহ ছাড়া, এই মোটা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমানের একটা বই আছে, রাহে বিলায়াত, আরো বই আছে, এরকম অনেক দোয়ার বই আছে, মোটা মোটা। তারপরে আরো অনেক বড় বড় মুহাদ্দিসগণ, আগের মুহাদ্দিসগণ আরো অনেক বড় বড় সংকলন রেখে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রতিটা পদে পদে দোয়া, প্রতিটা পদে পদে, বৃষ্টি হচ্ছে তখন দোয়া, বৃষ্টি হচ্ছে না তখন দোয়া, টয়লেটে ঢুকছেন তখন দোয়া, বের হচ্ছেন তখন দোয়া, খাচ্ছেন তখন দোয়া, খাবার শেষ করেছেন তখন দোয়া, স্ত্রী সবার সময় দোয়া, বাসা থেকে বের হওয়ার সময় দোয়া, বাসায় ঢুকার সময় দোয়া, বাজারে ঢুকছেন তখন দোয়া, মসজিদে ঢুকছেন তখন দোয়া, পরিচিত অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম দিচ্ছেন, সেটাও একটা দোয়া, নামাজ শেষ করছেন তখনও দোয়া দিয়ে, দোয়া মাসরা দিয়ে শেষ করছেন, নামাজ শুরু করছেন সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া দিয়ে শুরু করছেন, বিবাহ শাদী যে সংগঠন হলো এর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন, দুধ পান করেছেন দোয়া করেছেন, আরেক কিছু খেয়েছেন দোয়া করেছেন। তার জীবনে দোয়া ছাড়া কিছু নেই, দোয়া এবং দোয়া। আর দোয়া ও হুয়াল ইবাদাহ, কত বড় অস্ত্র জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুত তাকদীর লা ইয়ারুদ্দুল কদরা ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। তিরমিজির বর্ণনায় কাযা আসছে, আর মুসনাদ হাকিম বর্ণনায় আল কদরা শব্দ আসছে, লা ইয়ারুদ্দুল কদরা ওয়া লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। আল্লাহর নির্ধারণকে, একটা হাদিসে আসছে আল্লাহ যা নির্ধারণ করেন, ফয়সালা করেন, সেটা আর পরিবর্তন করেন না, কিন্তু এক্সেপশন হলো যে আল্লাহ নির্ধারণকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন বান্দার দোয়ার মাধ্যমে। যদিও দোয়া করে যে পরিবর্তিত হয়ে কিছু একটা হবে সেটাও আল্লাহ আগে থেকে জানতেন, আল্লাহর কাছে অজানা বলতে কিছু নাই, কিন্তু দোয়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিছু জিনিস থেকে পানা চাইতেন। ভাইরা আমার, এর ভিতরে একটা হলো ওয়াসুইল কাযা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিল বালা ওয়া দারকিশ শাকা ওয়াসুইল কাযা ওয়া শামাতাতিল আদা। ওয়াসুইল কাযা, আল্লাহ আপনার কাছে পানা চাই সুউল কাযা, আপনার ফয়সালার ক্ষতি থেকে, আমার ভাগ্যে কোনো ক্ষতিকর কিছু থাকলে এটা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমরা কয়বার দোয়া করি? অতএব ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ আপনি আমাকে আপনার কাযা, আপনার কদরের ক্ষতি থেকে আমাকে আপনি পানা দেন, আমার জন্য কোনো ক্ষতি স্পর্শ না করে আমার নসিবে যেন ভালো কিছু হয়। ভাগ্যকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন, যেটা গায়রে মুবরাম তাকদীর, দুইটা প্রকার আছে, বিস্তারিত আলোচনা আমি যাওয়ার সুযোগ নেই, সেটা আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে পরিবর্তন করে। এই জন্য চোখের পানি ফেলা, দোয়া করতে জানা। ভাইরা, আমরা দোয়া করতে জানি না, বড় বড় কপাল পড়া। দোয়া করতে, আমরা বলি কি যে আমি দোয়া করতে জানি না, দোয়া করতে জানেন না। দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই, সবচেয়ে সহজ কাজ দোয়া করা। এই জন্য দোয়ার জন্য ওযুও লাগে না, বিনা ওযুতে দোয়া করা যায়। এমনকি গোসল ফরজ হয়েছে, আপনি দোয়া চালাতে পারেন, নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু দোয়া করতে পারবেন। এরকম সহজ একটা কাজ, কিন্তু আমরা করি না। আপনি একা একা হাঁটছেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন। দোয়াটা মানে হলো মুনাজাত মা আল্লাহ, মুনাজাত মানে হলো কানাঘুষা, আল্লাহর সাথে কথা বলা, ফিসফিস করে। আপনার মনে অনেক ব্যথা, অনেক ব্যথা, কাউকে বলতে পারছেন না, খুব পেরেশানিতে আছেন। আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি, আপনি সুন্দর করে ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, ধীরে সুস্থে, লম্বা রুকু, লম্বা সিজদা দিয়ে, কেরাত দিয়ে, আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে, আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন, চোখের পানি ফেলেন, একটু কথা বলেন, আল্লাহ আমার মনে কষ্ট, আমি শপথ করে বলতে পারি আপনার মন হালকা হবে। আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, যদি আপনি শর্তগুলো সঠিকভাবে করতে পারেন, ঠিক রেখে, ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাযাআহু আমরুন সাল্লা ওয়া ফি রাওয়াতিল ফাযাআ ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো পেরেশানি আসছে, সোজা নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, বিশেষ করে তাহাজ্জুদের সময়। এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই, এই আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে। তাহাজ্জুদ, এটা তো পরের কথা, ফজরই পড়তে পারি না আমরা, রাত 2টা বাজে শুই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা 2 আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন। 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেয় মুয়াজ্জিন, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে কে? মুয়াজ্জিন। আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তাআলা। তাহাজ্জুদের জন্য কে ডাকে? তাহাজ্জুদের জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুবতালান ফাউআফি আলা, আলা মিন মুস্তাগফিরিন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কেউ কি আছো গুনাহ মাফ চাইবা আমার কাছে, উঠো চাও আমি মাফ করে দিব। আল্লাহ ডেকে ডেকে মাফ করেন। ভাইরা আমার, খুব অসুবিধা, ভোর রাতে উঠে যান, একটু তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, লম্বা কেরাতে লম্বা রুকু সিজদা দিয়ে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ যে পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আর বলো না, জিজ্ঞাসা করো না সে কি সুন্দর ছিল। দাঁড়িয়ে কেরাত শুরু করলে আর রুকুতে যেতেন না, রুকুতে গেলে আর উঠতে চাইতেন না, সিজদা গেলে আর উঠতে চাইতেন না। ভাইরা আমার, আমি প্রায় সময় বলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ পাওয়া যায়, একটু চেষ্টা করলে আপনিও পাবেন। এটার জন্য কোনো বিশেষ বুজুর্গের দরকার নাই, আপনিও পাবেন। অবশ্য হারাম উপার্জন ছাড়তে হবে, চোখের জেনা ছাড়তে হবে, কিছু গুনাহ থেকে ছাড়লে ইবাদতের স্বাদটা বেশি পাওয়া যায়। কিন্তু তারপরেও আপনি শুরু করেন ধীরে স্থিরতার সাথে, সুন্দর করে, আস্তে আস্তে, ওয়াকারের সাথে, ইহতিরামের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা মাথায় রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে একটু রুকু সিজদা করেন, নামাজ পড়েন, সিজদা পড়ে যান, একটু চোখের পানি ফেলে দেন। সালাহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজ মোদে এক জামানা খাকে বাস, পাথর হয়ে বহুকাল ছিলে ভাই, একটু কিছুকাল মাটি হয়ে দেখো। দোয়া করা, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে বুঝায় কি, আরে আমাদের দোয়া কবুল হবে, আমার নামাজের ঠিক নাই, আমার রোজার ঠিক নাই, আমার দাড়িটা মুখে নাই, আমি পর্দা ঠিক মতো করি না, আমি গুনাহের কাজ করি, গোপন গুনাহ করি, এটা করি সেটা করি, আমার দোয়া কি কবুল হবে? আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করি। আরে যে যত বেশি পাপিষ্ঠ সে তো আল্লাহর কাছে তত বেশি চাইবে, আরো তার তো চাওয়া আরো বেশি দরকার। ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন সিজদা করো, সিজদা তো করেই নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করছে, অহংকার করেছে, কাফের হয়ে গেছে। ওই টাইমে শয়তান আল্লাহর কাছে চায় বসছে, কি চাইছে? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন যেন শয়তানি করতে পারি। শয়তানে আল্লাহর কাছে হায়াত চায় নিছে কি করার জন্য? শয়তানি করার জন্য। দেখেন, করবে শয়তানি, এটার জন্য আবার দোয়া করতেছে কার কাছে? চিন্তা করে। তাও আবার কখন? যখন আল্লাহ আদমকে সিজদা করতে বলছেন, সিজদা করে নাই, আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ, এত বড় বেয়াদবির পর আল্লাহ রাগান্বিত হওয়ার সময়, ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করছে। কারণ শয়তান আল্লাহকে চিনে, যে আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রাগের উপরে আমার রহমতটা এটা প্রবল থাকে। এটা শয়তান জানে। আমরা রাগ হয়ে গেলে বেতাল হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আহকামুল হাকিমিন, তার সাথে তো মাখলুকের তুলনা চলে না। এটা শয়তান জানে, আল্লাহকে চিনে, সে আল্লাহকে ইবাদত করেছে একদম ফেরেশতাদের সাথে থেকে, সে জানে। এই জন্য রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে পড়ছে। আল্লাহ বলেছেন ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে হায়াত দেয়া হলো, শয়তানি করার সুযোগ দেয়া হলো, চাইছো একটা জিনিস দিলাম, বেঁচে থাকবা কিয়ামত পর্যন্ত। শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর রাগের সময় যদি আল্লাহ কবুল করেন, আমাদের দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ? তাহলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। হুজুরদের মুখের দিকে চেয়ে থাকবো না সবসময় দোয়ার জন্য। ছেলে মুসলমানি করাবেন, হুজুর লাগবে। ছেলের আকিকা দিবেন, হুজুর লাগবে। ব্যবসা বাণিজ্য শুরু করবেন, হুজুর লাগবে। দোকানে উঠবেন, হুজুর লাগবে। গাড়িতে নতুন উঠবেন, হুজুর লাগবে। কিরে ভাই, এই হুজুরদের কন্ট্রাক্টারি দিয়ে কত দোয়া করবেন? আলেমদের কাছে দোয়া চান, আর দোয়া চাওয়া ছাড়াও আলেমদেরকে হাদিয়া দেন। কারণ নেককারদের হাদিয়া দেওয়া উচিত, কর্তব্য। লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তাদেরকে হাদিয়া দেন, খানা খাওয়ান, মেহমানদারি করেন, উপহার দেন, উপঢৌকন দেন, সেটা ভিন্ন বিষয়। আবার দোয়াও চান, কিন্তু নিজের দোয়াও করা আমাদেরকে শিখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে 3টা কথা আমরা বললাম। আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চাই, নসিবে ভালো কিছু লেখা হোক, যদি আমরা চাই আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য সিরিয়াস হতে হবে, এবং যে যত বেশি হতে পারবো তার নসিবে আল্লাহ তাআলা তত ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি ভালো রাখতে পারবে, আল্লাহ তাআলা তার জীবনে তত বরকত দিবেন। বরকত এক জিনিস, পয়সা আরেক জিনিস। বরকত এক জিনিস, পয়সা, ভাই পয়সা অল্প কামাইছে, যদি আল্লাহ ওই পয়সাতে বরকত দান করেন, বরকত মানে কল্যাণ, বারাকা, এই বারাকা যদি আল্লাহ তাআলা অল্প টাকায় দান করেন, অল্প রুজিতে দান করেন, দেখবেন যে তার উপকারিতা হিউজ, খরচ করার পর আরো শেষ হচ্ছে না। আর অনেকে অনেক কামাই করছে কিন্তু বরকত নাই, কল্যাণ নাই, দেখবেন যে কেমনে শেষ হয়ে গেছে টেরও পাচ্ছে না, আরো দেনা হয়ে গেছে। আছে না নাই? ভাইরা আমার,
আমরা তো শুধু কেবল পয়সা চাই। আমি সব সময় বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত হাজার হাজার দোয়া হাদিসে বর্ণিত আছে, তিনি দোয়াগুলো পড়েছেন। একটা দোয়াও আমি জানি না তিনি আল্লাহর কাছে এভাবে দোয়া করেছেন, আল্লাহ আমাকে অনেক পয়সা দেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়াল। কোন দোয়া নাই এরকম যে আল্লাহ অনেক পয়সা দেন, আল্লাহ অনেক জমি জমা দেন, আল্লাহ অনেক ব্যাংক ব্যালেন্স দেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চান নাই। কি চাইছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে শান্তি চাই। কি চাই? পয়সা চান না শান্তি চান? পয়সা চান না, এই তো দুদুল্যমানা হয়ে গেল। আবার বলেন, পয়সা চান না সুখ চান? তার মানে সুখ হলে পয়সা না হলেও চলবে, রাজি? আচ্ছা, আমি তাহলে দুটো অপশন দেই। আল্লাহ যদি আপনাকে এখন দুইটা অপশন দেন, একটা অপশন হলো তুমি একটা ভাঙাচোরা কুড়ের ঘরে থাকবা, যে একটু বৃষ্টি হলে জবজব করে পানি পড়বে, শীতের সময় কনকনা ঠান্ডা বাতাস ঢুকে পড়বে, ওইটার কোনো সেফটি নিরাপত্তা থাকবে না, যে কোনো সময় চোর ঢুকে পড়তে পারে, এরকম একটা কুড়ের ঘর তোমার নসিবে থাকবে, এর বেশি তুমি পাবা না, এটাতে তোমার মৌত হয়ে যাবে। এই ঘরে তুমি সারা জীবন টাকা দিতে হবে ছেলে মেয়ে নিয়ে। আর ইনকামের জন্য কোন রকম একটা রিক্সা, একটা ভ্যান বা এরকম ছোটখাটো কিছু থাকবে, নাও থাকতে পারে, কিন্তু তোমাকে সুখে রাখা হবে, শান্তিতে থাকবা। এটা একটা লাইফ, একটা অপশন পাইলেন। এবার আসেন অপশন নম্বর 2, তোমাকে 100 কোটি টাকা দেয়া হবে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হিউজ পরিমাণ দেয়া হবে, কিন্তু সুখে থাকবা কিনা এটা নিশ্চিত বলা হলো না। সুখ হতেও পারে, নাও হতে পারে। আর আগেরটা হলো সুখ নিশ্চিত, কিন্তু ঘর কুড়ের ঘর আর ব্যাংক ব্যালেন্স তেমন একটা নাই। এই দুইটা অপশন যদি আল্লাহ আপনাকে দেন, কোনটা নিবেন? কোনটা নিবেন? কুড়ের ঘর। শেয়ানা পাবলিক, কুড়ের ঘর নিবেন না? এটা এখন ধরে ফেলছেন আমার কাহিনীটা, এই জন্য বলতেছেন কুড়ের ঘর। সত্যি সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম অপশন দেন, এখন হয়তো আমরা বুঝে ফেলছি বিষয়টা আলহামদুলিল্লাহ, কিন্তু সাধারণত কোনো মানুষ যদি এরকম অপশন দেওয়া হয়, বলবো যে আজ সুখ দুঃখ পরে বুঝবো, আগে 100 কোটি টাকা দেন। ঠিক না? ঠিক। আমরা মনে করি পয়সা করে হয়ে গেলে কি হয়ে যায়। হুজুরদের চাইতে এই জিনিসগুলো কেউ ভালো বোঝে না, জনপ্রতিনিধিরাও জানে না। কোনটা? যে অনেক পয়সা করে হইলেও সবসময় সুখে মানুষ থাকতে পারে। কত মানুষ কত পয়সার মালিক, কত মানুষ কত বড় বড় চেয়ারের মালিক, কত মানুষ কত বড় বড় ক্ষমতার মালিক, কিন্তু বেচারার যে কি দুঃখ, তার যে কি কষ্ট, তার যে কি যন্ত্রণা, তার যে কি জ্বালা, তার যে কি আযাব, সেটা মনের দুঃখটা একান্ত অনেক সময় অনেক হুজুরদের কাছে বলে। আবার আমরা হুজুররা এরকম শত শত মানুষের হিস্ট্রি জানি, যে মানুষটাকে আমরা জানি যে সাধারণ মানুষ, মাশাআল্লাহ কোন রকম নুন পান্তা খেয়ে বিরাট করে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছে, আলহামদুলিল্লাহ খুব সুখে আছি ভাই, কোনো অভাব নাই। আমি প্রায় সময় বলি, 4 তলা বিল্ডিং করার পর 6 তলার পারমিশন পাইছে, 6 তলা করছে, বা 6 তলার পারমিশন 5 তলা করছে, টাকার অভাবে 5 তলা করার পরে রড বাইর করে রাখছে। আছে না নাই? রড বাইর করে রাখে না, মানে কি? দৌড় ভাই, এটা তো সোজা মানে। এর মানে হলো আরেকতলা করব ঠিক আছে, কিন্তু পয়সা নেই। পয়সা থাকলে করে ফেলতো, মানে কিছু একটার অভাব আছে, কিছু একটা কি আছে অভাব, মানে এখন করার তৌফিক নাই, কিন্তু আমার করার দরকার। তার মানে লোকটা কি ভাবি না অভাবী? ভাবি না অভাবী? অভাবী। তার মানে লোকটার অভাব আছে। আরেকজন কুড়ের ঘরে থেকে খেয়ে দে নাক টেনে ঘুম দিচ্ছে আর বলছে আল্লাহ যে হালে রাখছেন অনেক সুখে, আলহামদুলিল্লাহ, আর দরকার না, আল্লাহ বহুত সুখে আছে। এই লোকটা ভাবি না অভাবী? ভাবি, মানে ভাবে আছে। এই লোকটার মধ্যে কি নাই? অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখী করুন। ভাইরা, আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দেখেন, আল্লাহ আপনি আমাদেরকে হাসানা দেন, মানে কি? কল্যাণ দেন, ভালো দেন। সে ভালোটা অল্প পয়সায়ও হতে পারে, অনেক বেশি পয়সায়ও হতে পারে। অনেকে শুধু আল্লাহর কাছে পয়সা চায়, আছে না নাই? কি চায়? শুধু পয়সা। অনেক বেকার যুবক আছে, বলে আল্লাহ বেশি না, 1,03,000 টাকা হলে একটা বাইক কিনবো, উবারে রাইড চালাবো, আর বাকি টাকা দিয়ে বিয়ে শাদী করে ফেলবো, আল্লাহ মোটামুটি চলবো। 3 লাখ হইলে চলবে, আল্লাহ আর লাগবে না, দিয়ে দাও। আছে না নাই? ওই 3 লাখে যে শান্তি হবে গ্যারান্টি আছে? বাইক নিয়ে পরের দিন যদি আপনি অ্যাক্সিডেন্টে মরেন,
কি করবেন এই টাকা দিয়া? অতএব টাকার ফিগার নয়, আল্লাহর কাছে দোয়ার আদব, দোয়ার শিষ্টাচার আছে। আল্লাহর কাছে শান্তি চাইতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখ চাইছেন। আল্লাহ সুখ চাই, কয় টাকা দিবা তুমি জানো? তুমি সুখ কয় টাকা দিবা সেটা তুমি জানো। আমি কি চাই? সুখ চাই। উল্টা পাল্টা দোয়া করে বিপদে পড়ার ঘটনা জানেন না? যে প্রসিদ্ধ ঘটনা, এক যুবক দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ এমন একটা লাইফ দিবা, এমন একটা জীবন চাই তোমার কাছে যে 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে সব নারী আর নারী থাকবে, এনজয় করব। 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে নারী আর তো এই বেচারা দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। এবং কবুল হয়েছে কিভাবে? সে কোন মহিলা স্টাফ বাসের বা মহিলা কোন শিক্ষা প্রতিষ্ঠানের বাসের কন্ট্রাক্টরে চাকরি পাইছে। হাত ভর্তি টাকা, আশপাশে সব মহিলা, মহিলা অন্যজনের টাকাও সব। উল্টাপাল্টা দোয়া করলে কি হয় দেখছেন তো? আল্লাহ তাআলার কাছে চাইবেন কি সুখ না টাকা? কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না। মনে করি আরে হুজুর পয়সা পেলে আপনিও খুশি। ভাইরা আমার, এটা আমাদের ইমানি দুর্বলতা, এটা আমাদের ইমানি দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে শান্তি দেন পয়সা ছাড়াও দিতে, আমরা আল্লাহর কাছে শান্তি চাইবো, সুখ চাইবো। আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি, কি দোয়া করি বলেন তো? বেশিরভাগ মানুষ কি দোয়া করে? আমাদের দোয়াগুলো যারা কোরআন হাদিসের বাতানো দোয়া পড়ি না, নিজে থেকে দোয়া করি, অনেক সময় ভুল দোয়া করি। সবাই না, অনেক সময় ভুল দোয়া করেন অনেকে। যেমন আল্লাহ আমার ছেলে যেন জিপিএ 5 পায়, আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে, আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায়, আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায়, আল্লাহ অমুক। এই না আমাদের দোয়া। আচ্ছা, এটা সাময়িক একটা টার্গেট হতে পারে, দোয়া হতে পারে, এটাতে এটা করলে গুনাহ হয়ে যাবে, এ দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে, আমি সেটা বলছি না। কিন্তু আমি বলছি দেখেন আল্লাহ কি দোয়া শিক্ষা দিচ্ছেন। সূরা ফুরকান আয়াত নম্বর 74 আল্লাহ শিক্ষা দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া! এই দোয়ার অর্থ জানেন? সুবহানাল্লাহ, হায়রান হয়ে যাবেন এর অর্থ শুনলে। আমি আমার বুঝজ্ঞান হয়েছে থেকে এই দোয়া পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি দোয়া করো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এইটুকু শুনেন, মানে কি? হে আমার রব, আমার সন্তান সন্ততি, আমার জীবন সঙ্গী সঙ্গিনী, স্ত্রী স্বামী, নারী পুরুষ একে অন্যজনের জন্য দোয়া করবে। আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন, এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী হবে। কি হবে? দেখেন, চক্ষু শীতলকারী হবে, এই কথার মধ্যে সব চলে আসছে। পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে। শব্দটা হলো কি? নয়ন জোড়ানো সন্তান, চক্ষু শীতল করা সন্তান। যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে, অন্তরটা জুড়াইয়া যাবে। এই নয়ন জোড়ানো চোখ শীতল করা সন্তান, এর মানে হলো এই সন্তান এমন সন্তান চাই সব দিক থেকে পারফেক্ট হবে। কারণ আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন ফুটফুটে সুন্দর, হ্যান্ডসাম, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু ছেলেটা অন্ধ। আপনার অন্তর জোড়াবে? আপনার দিল ঠান্ডা হবে এই বাচ্চা দেখলে যে আমার ছেলেটা এত সুন্দর কিন্তু সে চোখে দেখতে পায় না। আপনাকে আল্লাহ তাআলা একটা ছেলে দিয়েছেন না, চোখেও কোনো সমস্যা নাই, তার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, দেখতে শুনতে সুন্দর, মাশাআল্লাহ, ফুটফুটে, চোখ কান নাক সবই ভালো, সে বিকলাঙ্গ না, কিন্তু ছেলেটার মেধা টেধা কিচ্ছু না, একদম বোকা শোকা, কিচ্ছু বুঝে না। আপনার ভালো লাগবে? আপনার চোখ শীতল হবে এই সন্তানকে দেখে? আফসোস হবে না, আমার ছেলেটা কিচ্ছু বুঝে না, বেকুব। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থ রাখছেন, আবার বুদ্ধি শুদ্ধিও দিছেন, দেখতে শুনতেও ভালো, কিন্তু ছেলেটা অমানুষ। কি বলেন? একে দেখলে আপনার দিল জোড়াবে? আবার ছেলেটা দেখতে শুনতেও সুন্দর, চোখ মুখ সব ঠিক আছে, আবার সে বুদ্ধি শুদ্ধিও আছে, আবার সে অমানুষও না, ছেলে হিসেবে মানুষ হিসেবে খুব ভালো, ভদ্র, আপনার কথা শুনে সবই ঠিক আছে, কিন্তু তার জীবনে কোনো উন্নতি বরকত নাই, পয়সা করি নাই, চাকরি বাকরি নাই, বেকার, কষ্টে দিনাতিপাত করে। এই ছেলেকে দেখলে আপনার ভালো লাগবে? ছেলের অবস্থা দেখলে আপনার ভালো লাগবে? আপনি এরকম কত পয়েন্ট বলবেন? আপনি 200 পয়েন্ট বলতে পারেন, একটা থাকে আরেকটা থাকে না। আমাদের মন খুশি হয় না যে আমার ছেলের সব আছে, এটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক শব্দ শিখিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তো জানেন যে কিভাবে দোয়া করতে, নিজে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার জীবন সঙ্গী, আমার সন্তান এমন দান করেন যে তাকে দেখলে আমার চোখ, আমার নয়ন কি করবে? শীতল হয়ে যাবে, জুড়ে যাবে। তাহলে চোখ শীতল হওয়ার জন্য সব দিক থেকে পারফেক্টনেস লাগবে। তারপরে সব দিক থেকে, মোটামুটি সব দিক থেকে আমার সন্তান দেখে যেন আমার ভালো লাগে, আপনি সেরকম সন্তান দান করেন।
দেখছেন দোয়ার আদব আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। উল্টাপাল্টা দোয়া না করে সুন্নাহ সম্মত মাসনুন দোয়াগুলো আমরা বেশি বেশি নিবেদন করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আমার বুঝজ্ঞান হয়েছে থেকে এই দোয়া পড়ি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। এখন কথা হলো যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করে দেন। অনেক সময় দেখা যায় আমি দোয়া করছি কিন্তু ভাগ্য ঠিক হলো না। এই যে দোয়াটা পড়ছেন কিন্তু সন্তানটা ওইরকম হলো না, তাহলে বুঝতে হবে হয় আপনার দোয়াতে কোনো ত্রুটি আছে, ইস্তেগফার করে দোয়া আরো বাড়াইতে হবে, অথবা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা দেন নাই, এর চাইতে বেটার কিছু দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে বিফলে যেতে দিবেন না যদি দোয়ার শর্ত আদায় করে আমরা মৌলিকভাবে ঠিকঠাক মতো দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে তাকদীরের প্রতি ঈমানের গুরুত্ব আমরা জানলাম, তাকদীরের স্তরগুলো আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তাকদীর, আমাদের আল্লাহর ফয়সালা আমাদের জন্য এটা যেন ভালো হয়, কিভাবে আমরা নিবেদন করব, কিভাবে আশা করব, কি আমল করব, কি করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, সৌভাগ্যের অধিকারী হব, সে আমল জানলাম। এর বাইরে দুরূদ বেশি বেশি করে পাঠ করা, ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, এগুলো সৌভাগ্যের অধিকারী হওয়ার অন্যতম একটা পূর্ব শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার নসিবে ভালো কিছু রাখুন। দুনিয়াতে যা হয় না হয় তার চেয়ে বেশি হলো আমরা যেন আল্লাহর ফয়সালা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং জাহান্নামের আযাব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আখিরাতের প্রতিটা বিপদ থেকে মুসিবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আর সে আযমের মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।